সংসদে মমতাজের গান এখন আছে? মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে, একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে। সব কটা গেয়েছে না? আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না? গায় নাই? আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাইতে রিক্সাওয়ালার কাছে যে বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে। অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই। ঠিক না বেঠে? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন, সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে। সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার, এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছ, রিমান্ডে নিয়েছ, নির্যাতন করেছ, জেলে ভরেছ। এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কোলারওয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল, আল্লামা সাইদি ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলেন, খুলনায় যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাইদির ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি। বলেন নাউজুবিল্লাহ। যারা বাংলার ইহুদি দেলওয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাইদির সন্তানেরা আছে, সাইদি প্রেমিকেরা আছে, সাইদির কবরও আছে, কিন্তু যারা এগুলো বলেছিল তাদের দেখা মেলে না। ঠিক না বেঠে? দেখে তো মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে, তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা, তুমি আইবা রে, আইয়া বুবু সিয়ার পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা তুমি সিয়ার পাইবা। পাবে বাংলাদেশের জমিনে, আর এই সিয়ারটা পাবে না, এই সিয়ার আর দেয়া হবে না। কারণ যেই দলের নেত্রী নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টারে করে উড়ে যায়, নিজের চিন্তা নিজে করে চলে গেছে। তুই তো দাদার কাছে যে ভালোই আছো, কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না। কথা কয় না? আমাদের তো অবস্থা খারাপ, বেরোইতে পারি না, লজ্জা লাগে। আরে
এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায়। যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাইলে অন্তত রাস্তায় নামতো না। কথা কয় না? তুই যে চেয়ারম্যানের জন্য ছুটি বেড়াচ্ছিস, নারায়ে তাকবীর, বিশেষ অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে। এরা ওয়াজ শুনে কি ঠান্ডা হয়ে গেল নাকি? আমি তো বাবু আকর্ষণ, এই জন্য ওয়াজও মানে কোন দিকে যাবো লাইন খুঁজে পাচ্ছি না। একবার মনে করছি ওয়াজ শুনে, একবার মনে করছি গান শুনে। কারণ আকর্ষণ কিশোর, কিশোর কথা কয় না, কিশোর। আচ্ছা, হাত তুলে মা বোনেরও আছে, একটু গান শুনে হবে না? সব শোনাবো টাইমের মধ্যে ইনশাল্লাহ। রাজি আছেন শুনতে? থাকা যাবে? পরিবেশটা করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। যেই সময় ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এইখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা বাইরে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ কবুল করেছে আপনাদেরকে। আর যাদের কবুল করে নাই তারা এখানে আসতে পারে নাই। এখনো ওই ডান দিকে কিছু জায়গা আছে, যদি এই কোরআনের মাহফিলে এসে বসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, একটু চুপ থাকতে হবে। আমি তো বক্তা নই, আমি আপনাদের মাঝে এসেছি আকর্ষণ হিসাবে, কিছু আকর্ষিত করে যাব। প্রধান মেহমান রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল সালাম যুক্তিবাদী, অত্যন্ত দারুণ আলোচনা করেন। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো ভাইয়েরা যদি ওই ডান পাশে এসে বসে যান তাইলে পরিবেশটাও সুন্দর দেখা যাবে। আর আপনারা এখানে বসে যদি শোনেন, এটা আপনাদের আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, মমতাজ আপা একটা গানও শুনাইল না, কারণ পেয়েছে যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, যতদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন, যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে, ও গো বুবু আর গাওয়া হবে না রে। ঠিক না বেঠে? যতদিন পেয়েছে, খেয়েছে, নিয়েছে, ততদিন গেয়েছে। আর যখন বুঝেছে আর পাওয়া খাওয়া নেওয়া হবে না, তখন বলে দিয়েছে গাওয়া হবে না। তবে একদম গায় না তা না, মাঝে মাঝে গোপনে, না অসুবিধা নেই, মাঝে মাঝে গোপনে যেয়ে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠা? আমার ভাইয়েরা মাথায় রাখবেন, ইসলামী আন্দোলন, কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এটা এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান, আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন। আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল, ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই, ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই, বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাষ্ঠে কেমন করে ঝুলবো, ফাঁসির কাষ্ঠে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দিতে যাবে পাবনাই কে? সাথিয়ায় অনেক দূরের পথ, রাস্তাটাও তত বেশি ভালো না, সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না, অসুস্থ হয়ে যেতে পারে, তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো। এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে।
যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না, তাদের আর কোনো টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদের আর কোনো অন্য কোনো ভয় ভীতি কাজ করে না। তারা চিন্তা করে মরলেও ভালো, বাঁচলেও ভালো, দুনিয়ায়ও ভালো, আখেরাতেও ভালো, উপরেও ভালো, নিচেও ভালো, আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই। কথা কয় না, ঠিক না বেঠে? আমার ভাইজান উনি গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে। গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে, নিজের পেটটা ভরাতে পারে। গরু যেখানে খাচ্ছে, হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে গরুরে যখন বাঘ ধরবে, গরু এটা দেখে চুপচাপ বসে থাকে না, গরু বলে আয় দেখবো খেলা হবে, বলে খেলা হবে, বলে কথা না, বলে না, বরং গরু দেয় দৌড়, গরু দিয়েছে দৌড়, বাঘও দৌড়ায়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না, কারণ বাঘের দৌড়ের গতি কম না বেশি, গরুর দৌড়ের গতি কম। এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে, বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, 4 হাত পা একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য। বাঘও যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা ডেবে গেছে কাদার মধ্যে। এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো, যতই বের হইতে চান ততই আটকে যায়, এমন আছে না নাই? গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায়, আর বাঘ চিন্তা করে কি করে বের হব, কি করে বের হব, টানাটানি কোনোভাবেই বের হইতে পারে না কাদায়। আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই, খালি বসে বসে জাবর কাটাছে। গরু, বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু। তবে ভাই কি হয় ভাই, গরু তো মানে ও তো অশিক্ষিত, স্কুলে যায়নি, বা ভাই কি হয় ভাই তোর ওইরকম হাসি কেন? আরে গরু কি হয়েছে মানে, কাজটা কি করলি? কয় কি করলাম, এখনো কয় কি করলাম। আরে গরু, আমি যদি তোরে ধরতাম, আমি খাইতাম, আমি বাঁচতাম, তুই মারা যাতিস, অন্তত একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতি পারতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এই 4 হাত পা কোনোভাবে বের করতে পারি না, ছাড়াইতে পারি না, এখন তুমিও মরবা, আমিও মরব। কয়টা অসুবিধা কি ভাই? এই জন্যই তোরে লোক বলদ বলে। এই গরু অসুবিধার কথা বাদ দে, আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না, আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এইটা কয়া তোর জাবর কাটাইনো আসে কেমনে? গরু বলতেছে ও গো বাঘ ভাই, তোমারে আমি একটু ওয়াজ শোনাবো, কান খুলে শোনো। কি ওয়াজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। গরু বলছে গো ভাই, তুমি বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আমি গ্রামে থাকি, শহরে থাকি, আমার একজন অভিভাবক আছে, এই যে হুজুর মাওলানা সাহেব, উনি আমার অভিভাবক। উনি ওয়াজের স্টেজে বসে আছে, যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মারার পরে যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে, তোমারেও পাবে, তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে, আর তোমার এইখানে বড় কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। বলে এরম করবে কেন?
কই সেইটাই তো শুনালাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি, আমার নাঙল টানা, আমার জয়েল টানা, আমার গাড়ি টানা, আমার বাসুই দিয়া, আমার ধান তুলা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব তোমার জন্য। এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি, ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে সানিমা খাইয়ে খাওয়ায়, আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায়, আমার জন্য সে টেনশন করে, আমার ঘরে তালা মেরে রাখে, আমার রাত্রি আবার লাইট মেরে দেখে, মশা লাগলে আবার কয়েল ধরাই দেয়, আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয়। এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে, শিগগিরই এসো আমাদের নেদা হবে রে। আমার মালিক, আমি তার কাছে নিবেদিত, আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে। এইটাই হলো আত্মসমর্পণ করা। ওগো আমার বাঘ ভাই, বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? এখন বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? বুঝে নেন ভাইরা আমার, যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায়, আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায়। কথা কয় না? কারণ কি? কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে। মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইলেও আমাদের মুখের হাসি কেড়ে নিতে পারে না, আমাদের রিমান্ডে নিলেও মুখের হাসি কাটতে পারে না, আমাদের যাবজ্জীবন জেলে দিয়েও আমাদের মনোবল ভাঙতে পারে না, আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাইলেও আমাদের মনোবল ভাঙতে পারে না। কারণ আমরা তো এই পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হয়ে, মৃত্যু শহীদি মৃত্যু আকাঙ্ক্ষা করি এই পৃথিবীর পরে চলি। আমরা জন্ম নিয়েছি মৃত্যু দিয়েই, সেটা আল্লাহর কাছে আমাদের জীবনটা সমর্পণ করে দিয়ে প্রমাণ করে দেব, ওগো রব আমাদের সবকিছু তোমার জন্যই নিবেদিত। ঠিক না বেঠে? তাইলে আল্লাহর জন্য যদি নিবেদিত হন, আর চিন্তার কি কোনো কারণ আছে? আছে। সে আল্লাহর জন্য সমর্পণ করার দরকার আছে না নাই? আমার নেত্রীরা, আমার মন্ত্রীরা, আমার ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ, আমার শামীম ওসমান রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলিরা, তারা নিজেদেরকে সমর্পণ আল্লাহর কাছে করে নাই, তারা সমর্পণ করেছিল বাতিলের কাছে, সমর্পণ করেছিল দাদাদের কাছে। এই জন্য যখন শেখ হাসিনা বিপদে পড়েছে তখন বলে নাই আল্লাহ রক্ষা করো, তখন বলেছে নরেন্দ্র ও মোদি তুমি হেলিকপ্টার পাঠাও রে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, একটা রিকোয়েস্ট, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়াম, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়াম। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে, বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ার দেখে যন্ত্রণা হবে। আমি বলছিলাম যারা এখনো ঝটিকা মিছিল করে, মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে ৫-৭ জন হেলমেট পরে
মুখে মাস্ক দিয়ে তারপরে রাজপথের নামে তাদেরকে বলতে চায়, আরে আবুলের দল রে, এমন নেতার আন্দোলন করলে যেই নেতা নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের রক্ষা করার জন্য দাদাদের কাছে যে আশ্রয় নিল, যেই দেশ তার বাবা দিয়েছে, স্বাধীনতা তো উড়াই নেছে, আমরা তো এখানে রোহিঙ্গা, কথা কয় না, আমরা তো রোহিঙ্গা। সাতক্ষীরাকে বলা হয়তো মিনি পাকিস্তান, কি বলে মিনি পাকিস্তান। এমনি ভাবে দেশকে ডিভাইডেড করে ফেলেছিল। এক দল ছিল চেতনাবাজ, আর এক দল নাকি ছিল রাজাকার। 20 বছর বয়সেও নাকি রাজাকার। আর ওগের দলে যদি কেউ চলে আসে, সে যদি সম্মুখ সমরে রাজাকার থাকে, তাও সে মুক্তিযোদ্ধার এখানে একটা মেশিন পায়, ঠিক না বেঠে? রাজাকারের বাচ্চা এমন একটা মেশিন। ওই যে সাকা চৌধুরী বলেছিল যে মাননীয় স্পিকার, আমি একটা মেশিনের কথা বলবো যে এটা বাংলাদেশে আবিষ্কার হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এমন একটা মেশিন আছে রে, যেই মেশিনের এক পাশ দিয়ে যদি রাজাকার ঢুকাই দেন, অপর পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যায়। আর সেই মেশিনের নাম হইল বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক না ভাই? ঠিক। এক পাশ দিয়ে ঢুকাইলে আর এক পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যায়, রাজাকার ঢোকে, মুক্তিযোদ্ধা হয়ে বেরোয়। আর এই দল থেকে যদি কেউ বেরিয়ে যায়, ওরা আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পর্যন্ত তার স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃত দেয় নাই, বরং তার দেওয়া রাষ্ট্রীয় অনেক পদক পর্যন্ত কেড়ে নিয়েছিল। বলেন ঠিক কিনা? নিয়েছে না? নাই নাই? কত মুক্তিযোদ্ধার সন্তানদের ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি পেয়েছে, অথচ তারেক জিয়া আর ওই যে জিয়াউর রহমানের স্ত্রী বেগম জিয়া দুইজনকে এত নির্যাতন করেছে, একটা তো দেশ ছাড়া করেছে, আর একটা দেশে রেখেছে, কিন্তু এমন অবস্থায় যে বাড়ির সামনে বালুর টিরাক, কথা কয় না, ওই বালুর টিরাক যারা সরাইতে পারে নাই 16 বছরে, ওরা আবার এখন এসে বড় বড় কথা কয়, ওরা হলো দাদাদের দালাল, কথা কয় না? 16 বছর সরাতে পারে নাই, এখন আবার বড় বড় কথা। এই বড় বড় কথা যারা বলে, ওরা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী দল করে না, ওরা জাতীয়তাবাদী দলের লোক নয়, ওরা হইল দাদাদের সুরে কথা কয়। কারণ ছাত্র আন্দোলন করে নির্বাচনের জন্যই এই আন্দোলন, এই দেশের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলকে যদি সাপোর্ট করে, অবশ্যই তারা সরকার গঠন করবে। কিন্তু এত অধৈর্য হয়ে যাচ্ছাও, কারণটা কি? কারণ হলো দাদারা শিখাই দিয়েছে। যদি দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয়, এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই? তো তারেক জিয়ার দেশে আনা লাগবে না? তো দেশেই নেনি, তারপরে নির্বাচন দেবো, কথা কয় না। আগে নির্বাচন এত কথা হবে। ওগো আমার ভাইয়েরা, ওরা হলো দাদাদের দালাল। প্রকৃত অর্থে যারা, তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে, এই জন্য ছাত্র আন্দোলনকে তথাকথিত বলে ফেলে। অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন, 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে, কত জাতীয়তাবাদী দলের, ছাত্র দলের, যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিক্সা চালিয়েছে। বলেন ঠিক কিনা? তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা। তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে? ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড়, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে, শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে। সেখানেই শেষ না, বলছে তুমি যাই হও হও, আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে। পাঞ্জাবি তো গাই দিবাইছে, দিয়াইছে, আবার তারে রোজা রাখাই ছেড়ে বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস, রোজা রাখা লাগবে, ঠিক না বেটে? রোজা রাখায় ইফতারও করাইছে। এই হলো ডক্টর ইউনূস। চাইনায় গিয়েছে দেশের জন্য, আবার এখন কাতারে রয়েছে দেশের জন্য। যেমন জিয়াউর রহমান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন, আমরা তো তখন জন্মগ্রহণও করি নাই, তবে ইতিহাসে পড়েছি তিনি ছিলেন একমাত্র এই বাংলাদেশের কল্যাণকামী। মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, দাবি জানিয়েছিলেন, ওগো জিয়াউর রহমান, বাংলাদেশ থেকে কিছু লোক আমাদের
আমাদেরকে দাও, আমরা নাগরিকত্ব দেব, মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখবো। তারা আমাদের দেশে, আমাদের এখানে ভোটার হয়ে থাকবে, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে। জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল, তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না। তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে, মারা যাবে। আমি আমার জনগণকে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না। এই একজন ছিল জিয়াউর রহমান। আর বর্তমান তার উত্তরসূরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনূস, যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তাইলে আমার সেই গানে ফিরে আসি, কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের, মনে আছে? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কেন ফাঁকা ফাঁকা লাগে? কারণ হলো আমরা আগে রমজানের, এইবার রমজানের মাস গেল, কারেন্ট কি গিয়েছে? কথা কয় না, কারেন্ট গেছে। সাহরির সময়ও কারেন্ট আছে, ইফতারের সময়ও কারেন্ট আছে, তারাবির সময়ও কারেন্ট আছে। তারাবির সলাতে, সিয়ামে, কিয়ামে, ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল। যদি এখন ওবায়দুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার। কারণ কি? কারণ কি? কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই। মোমবাতি কি হবে? মোমবাতি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটে? আমার কাকা থাকলে আরো বলতো, অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা হিজরত করেছে। কি রত করেছে? সময় তো খালি জাতি আছে। হ্যাঁ, না না, ওরে বাবা, ওরা গরমে বাঁচতে না, শেষ করে দিতে বলছে, শেষ করে দিতে বলছেন না আপনারা? না, গেটের দরজাটাই নিয়ে দেবেন, ওই টেনে দেওয়া ভালো, কারণ আমার একটা কাজ আছে, ওই সময় গেটের দরজা লাগাতেই হয়। এই শোনা, ওই এই দাঁড়াই থাকার লোক একটু ভিতরে, ওই আর একটু ফাঁকা আছে, এসে বসা যায় না মনে? ডাক তো দিচ্ছি, তা আসছে না, তো আমি এখন পায়ে ধরবো ওকে। আমার সোনার ময়না পাখি ওই কর্নারে জায়গা আছে গো, এসে বসো। ওরে আমি গান গাছি, এর মধ্যে কাটি করছেন। আকাশের অবস্থা ভালো, কালেকশনটা করে নিতে হবে। তাহলে এদিক থেকে একরকম, এদিক থেকে একরকম, খালি মন ধরে পড়েন। ওকে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। ভাইয়ের আমার, ওয়াজ কি সয়রে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। স্লোগান উঠেছে, এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে শিখেছে। বাংলাদেশের মানুষ 16টা বছর পরেও জেগে উঠেছিল, ছাত্র আন্দোলন করেছিল, রক্ত ঝরিয়েছিল, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করেছিল। এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে, আমরা তো সব দল দেখা শেষ, আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে?
বলে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ওগো আমার ভাইয়েরা, আমরা ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত, আমাদেরকে শোষণ করত, নির্যাতন করত। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছে। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেঠে? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সত্যি কি দেখতে চান? দেখতে চান? হাত আরো একটু টানটেনি করেন দেখি, আরো জোরে। কাকে দেখাচ্ছেন? আল্লাহকে। আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? টাকা লাগলে দিতে রাজি নাই, বলেন ঠিক কিনা? হ্যাঁ, টাকা লাগলেও দেবেন? দেবেন? এই হাত নামাচ্ছেন কেন? টানটেনি করেন, এই মুঠা করেন, মুঠা করেন, ছাড়েন, মুঠ করেন, ছাড়েন, সুন্দর দেখা যাচ্ছে, মুঠ করেন, ছাড়েন, বাম হাতটা নামান, খালি ডাইন হাতটা রাখেন, উঁচু করেন, উঁচু করেন, উঁচু, আরো টান টেনে।